হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছো। তো আজকে একটা ছোট্ট ট্রিপ করছি হাওড়া টু দীঘা। তো কোথায় গেলাম, কি করলাম দীঘাতে গিয়ে আর কিভাবে গেলাম, তো সেগুলো নিয়েই আমি আজকে এই ভিডিওটা বানিয়েছি। তো ট্রেন ঢুকে গেছে, তো আমরা উঠেও পড়েছিলাম, ফাঁকাই ছিল বেশ ট্রেনটা। তো একটু গরম গরম চাও পেয়ে গেলাম, চা খেয়ে নিয়েছিলাম একটু কুকিজ দিয়ে। কুকিজগুলো কি মোটা মোটা ছিল দেখো, 5 টাকা দাম ছিল। তো যাই হোক, দেখতে দেখতে ট্রেন ছেড়ে দিয়েছিল, তো খুব তাড়াতাড়ি পৌঁছেও গেছিলাম। তো পৌঁছেই আমরা প্রথমে আমরা গেলাম তোমার, যেহেতু আমাদের খুবই একটা প্রবলেম ছিল, বাথরুম ছিল না ট্রেনের মধ্যে। লোকাল ট্রেনে অবশ্যই বাথরুম থাকে না। তো যাই হোক, তোমাদের দেখিয়ে দিচ্ছি কীভাবে যেতে হবে। তো মেসেজা স্টেশনে নেমে তোমরা টিকিট কাউন্টারের দিকে চলে আসবে কাউকে জিজ্ঞেস করে। তো টিকিট কাউন্টারে নেমে দেখবেন চারিদিকে দেখো এরকম ফলের বাজার বসেছে। এখান থেকে তোমরা সোজা আরেকটু এগিয়ে গিয়ে বেরিয়ে যাবে। এখানটা থেকে বেরিয়ে দেখতে পাবে ডান দিকে অনেক বাস, সেগুলোও তোমাদের দীঘা যায়। দীঘা, হলদিয়া, আরও কিছু কিছু জায়গা আছে সেগুলো যায় ওখান থেকে। তো আমি দীঘাটাও জিজ্ঞেস করেছিলাম যে কত কি ভাড়া নেয়। তো ওরা বলেছিল 3-3.5 ঘন্টা টাইম নেয় যেতে, আর ভাড়া হচ্ছে ওই 200-250 টাকা করে মনে হয় ভাড়া পড়ে। তো আমি দেখলাম যে যে দীঘা ট্রেনে যাওয়াই সুবিধা, কারণ 200 টাকায় বাসে গেলে এতটা টাইম নেবে, তার থেকে ভালো আমাদের ট্রেনে যাওয়া। ট্রেনে অনেক কম খরচায় হয়ে যাচ্ছে। তো সেগুলো আমি কত কী লেগেছে সেগুলো আমি লাস্টে একদম মেনশন করে দেবো, দেখে নিই ওখান থেকে। আর এখানটা হচ্ছে স্পেশালি তোমাদের দেখাচ্ছি হচ্ছে বাথরুমটা, পে টয়লেট আছে। এই যেখান থেকে সোজা একটু গিয়েই বাঁ দিকে দেখাবে একটা পে টয়লেট আছে, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। 2 টাকা, 2 টাকা আর 5 টাকা করে নিচ্ছিল। যাই হোক, তো আমাদের ট্রেনের টাইম হয়ে গেছিলো, তো আমরা আবার ফিরে এলাম। তো ফিরে এসে এখানে তোমার প্রচণ্ড ঠান্ডা ছিল বলতে গেলে। হাওড়া থেকে উঠেছিলাম, তো ওখানেও ঠান্ডা, এখানে তো আরও বেশি ঠান্ডা, পুরো থরথর করে কাঁপছিলাম। যাই হোক, তাই বারবার আমরা চা না হলে কফি খাচ্ছিলাম। তো এখানে ট্রেনের টাইম হয়ে গেছিলো, তো চলে এসেছিলাম। তো ট্রেন তাড়াতাড়ি চলেও এসেছে, টাইমেই ঢুকেছিল বলতে গেলে ট্রেনটা। তো 5 নম্বর প্ল্যাটফর্ম থেকেই ট্রেনটা ছাড়ে, তো মেচেদা টু দীঘা। তো এখানে অনেক ভিড় ছিল স্টেশনটায়, সবাই দীঘার দিকে রওনা দিয়েছিল। তো যাই হোক, তাড়াতাড়ি আমরা এখান থেকে ছাড়ার কিছুক্ষণ 2 থেকে আড়াই ঘন্টা টাইম নিয়েছিল। হ্যাঁ, 2.5 ঘন্টাতে টাইম লেগেছিল। কিন্তু বলতে গেলে দুটো ট্রেনই খুবই ভালো চলেছে। হাওড়া টু মেচেদা যেটা এসেছি সেটাও খুব ভালো চলেছে, আর মেচেদা টু দীঘা সেটাও খুবই ভালো চলেছে, কোনো অসুবিধা হয়নি বলতে গেলে। আর চাইলে তোমরা ওখানে দেখালাম যে ওখানে বাথরুম ফাথরুম আছে, মেচেদাতে নেমে তোমরা ওখান থেকে বাথরুম করে নিতে পারো। দেখতে দেখতে চলে এলাম দীঘা স্টেশন। প্রচণ্ড ভিড়, ভাবতে পারিনি ট্রেনের মধ্যে এত মানুষ ছিল। তো দেখতেই পাচ্ছ, পেছনে যেমন ভিড় ছিল অনেক আসছিল, আর সামনে অনেক ভিড় ছিল। তো আমাদের যেহেতু শর্ট ট্রিপ, তো সেজন্য আমরা ওখান থেকে স্টেশন থেকে বেরিয়েই বাঁ দিকে চলে এসেছিলাম তোমার জগন্নাথ মন্দির দর্শন করতে। তো ওখানে তোমার ঢোকার আগে হচ্ছে ব্যাগ জমা দিতে হয়েছিল, আর জুতো জমা দিতে হয়েছিল, আর পার্স আর তোমার মোবাইলটা তোমরা ভেতরে নিয়ে যেতে পারবে। কিন্তু ফটো তোলা নিষেধ আছে ভেতরের মন্দিরটাতে শুধু, আর বাইরে তোমরা যে কোনো জায়গায় ফটো তুলতে পারবে, সেটা নিয়ে কোনো অসুবিধা ছিল না। আর চারিদিকে এত সুন্দর সুন্দর ফুলগুলো ছিল ভেতরে, দেখছিলাম অসাধারণ লাগছিল প্রথম। আর আমি প্রথম এসেছিলাম বলতে গেলে, তো আবার লোকাল ট্রেনেই প্রথম এলাম দীঘা। আর জগন্নাথ মন্দিরটা দর্শন করার জন্য একমাত্র। তো আমাদের কোনো ঠিক ছিল না যে আসবো, তো যাই হোক হঠাৎ ঠিক হয়েছিল, তাড়াতাড়ি করে এসেছি। যাই হোক, আশা করি ভালোভাবে দর্শনও করতে পেরেছি। আর ট্রেনের টাইমটা এতটাই ভালো ছিল, 10টা বাজতে 5-এ 11টা বাজতে 5-এ ট্রেনটা ঢুকিয়েছিল একদম। তো 10টা 55-তে। তো আর এখানে হচ্ছে 12টায় মন্দির বন্ধ হয়ে যায়। তো এনাফ টাইম পাবে দর্শন করাও, যদি তোমরা শর্ট ট্রিপে যাও, মানে একদিনের ট্যুরে। তো এখানে ভেতরে ঢুকে তোমরা প্রথমে যদি চাও, তো এখান থেকে প্রসাদ বা কুপন কাটতে পারো প্রসাদের। পেছন দিকে বসে খাওয়ানো হয়, সেটাও আমি তোমাদের দেখিয়ে দেবো। আর এই সামনে যাওয়ার সময় দেখবে এখানে প্রসাদ বিতরণ হয়, যেটা হচ্ছে 100 টাকা করে টিকিট। একই খাবার, এখানে যে প্রসাদটা দিচ্ছে এটাও খিচুড়ি, ওটাও যেটা বসিয়ে খাওয়াচ্ছে ওটাও খিচুড়ি, ভোগ বলতে গেলে এটা। এখানেও 100 টাকা, ওখানেও 100 টাকা, যেটা তোমরা ইচ্ছে নিতে পারো। আর মন্দিরের ভেতরে একদম গিয়ে তোমরা দেখতে পাবে ঠাকুরের প্রসাদ দিচ্ছে।
কি আমাদের তো ছিল তোমার খাজা টাইপের, ওটা একটু বেশ খুব সুন্দর 4টে করে দিচ্ছিলো ভেতরে, ওটাই প্রসাদ ছিল বলতে গেলে। তো ওখানে একটু কুপন কাটতে হবে, ওখানে কুপন কেটে যে যেমন ইচ্ছে ইয়েতে কুপন কেটে ওখান থেকে প্রসাদটা নেওয়া হচ্ছিলো। আর ভেতরে কি সুন্দর একটা প্রোগ্রামও হচ্ছিল। তো টাইম যেহেতু ততটা ছিল না আমাদের হাতে, তো আমরা সেরকম দেখতে পাইনি। ছোট্ট ছোট্ট বাচ্চারা খুব নাচছিল ওখানে, আমি কি কোনো প্রোগ্রাম হচ্ছিল হয়তো। তো যাই হোক, মন্দিরটা চারিদিকটা ঘুরে নিয়েছিলাম, ঘুরে নিয়ে তারপর হচ্ছে গেলাম হচ্ছে এই সামনের দিকটা। এখানে চারিদিকে কি সুন্দর লাগছিল, বেশ গাছ ফাছগুলো, অনেক ফটো মটো তুলতে পারবে তোমরা এখানে, ভিডিও করতে পারবে, কোনো অসুবিধা নেই, রিলস বানাতে পারবে, কোনো অসুবিধা নেই। আর এখানে হচ্ছে বাথরুমটা আছে, দেখে নাও, এই যে সোজা ওইখানটা দিয়ে আসবে, এসে এই যে ডান দিকে ঢুকে যাবে। আমি অ্যাকচুয়ালি সোজা চলে গেছিলাম, বুঝতে পারিনি প্রথমে, তো আমি আবার বেঁকে বাঁ দিকে ঢুকলাম। তো এই ভেতরেই তোমার এই সাইডে খাওয়ায়, এক সাইডে খাওয়াচ্ছে, আর এই মাঝখানটা করে হচ্ছে তোমার টয়লেট। কিন্তু বলতে গেলে টয়লেটটা খুবই জঘন্য ছিল, মানে কি ভাবতে পারিনি এত বাজে টয়লেট হবে, পরিষ্কার পরিচ্ছন্ন ছিল না। তো দেখতে দেখতে চলে এলাম হচ্ছে একটু বিচ সাইডে, সমুদ্রের তখন বাজে হচ্ছে 1টা বেজে গেছিলো তখন। তো আমি দুপুরের খাবারও খেয়ে নিয়েছিলাম, 60 টাকায় থালি দিয়েছিল, ডিম থালি, ভালো ছিল 60 টাকায় ডিম থালিটা, মানে কি সব রকমই ছিল ওর মধ্যে। তো আমি সব কিছু এখানে লাস্টে মেনশন করে দেবো, বলেছি যখন মেনশন করে দেবো কত কী খরচা হয়েছে না হয়েছে, কিভাবে আসবে আর কোথায় কোথায় ঘুরলাম। তো দেখতেই পেলে তেমন এদিক ওদিক যাইনি আমরা, আর এখানে একটু কিছুক্ষণ বসেছিলাম, বেশ ভালো লাগছিল বসে এখানে সমুদ্র কি দেখতে। অনেক মানুষই চান ফান করছিল সেই টাইমটায়, মানে দুপুরবেলাতে। হ্যাঁ, আর বেশ ভালো লাগলো, বেশ ঝাউ গাছে ওদিকটা তো একটু গেছিলাম, ঘুরে এলাম। তো আমার বেশ ভালো লেগেছে। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো, আর অন্য কোনো ভিডিও দেখতে চাইলে আমাকে বলো। টাটা, আবার একটা অন্য ভিডিও নিয়ে আসবো। আশা করি ভিডিওটা ভালো লেগেছে।